তোমার নিজের পিতাকেও মারতে তোমার একবারও চিন্তা করলে হবে না। তাহলে কোন জন্য? না ধর্মের জন্য। তাহলে ভগবান কৃষ্ণ যে লড়াইটা করিয়েছিল সেটাও কিন্তু ধর্ম আর অধর্মের। তাহলে ভাবুন বাবা, যে অর্জুনকে নিয়ে এত কথা মহাভারতে আছে, তাহলে পঞ্চ পাণ্ডবকে নিয়ে নেই কেন? শুধু অর্জুনকে নিয়ে এই কথা ব্যাখ্যা, অর্জুনকে বেশি প্রভাবিত করেছে মহাভারতে। বলে পঞ্চ পাণ্ডব যে বাবা ছিল, এই পঞ্চ পাণ্ডবের মধ্যে যিনি একজন যে ঘটনাগুলো কৃষ্ণ জানত, কৃষ্ণের যা যা জানার ছিল আগে থাকতে যুদ্ধের, তাই তাই কিন্তু এই পঞ্চ পাণ্ডবের মধ্যে এক ভাই জেনেছিল না। কে বলুন তো মা? হ্যাঁ, অর্জুন, যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব। কে ছিল? সহদেব ছিল। এবার বাবা ঠাকুররা বলবে তাহলে সহদেবের ব্যাখ্যা নেই কেন? মহাভারতে সহদেবের ব্যাখ্যা ছিল না, শুধুমাত্র অর্জুনের ছিল। বলে এর কারসাজিটা কার? কৃষ্ণের ছিল। কেন ছিল? বলে তাহলে সহদেব যদি সব জানলো, ওর দিব্যজ্যোতিটা হলো কি করে, দিব্য জ্ঞানটা হলো কি করে? বলে একজনের মাংস খেয়েছিল। একজন বলতে কি নিজের আপনজন, সে হলো স্বয়ং পাণ্ডু। বাবার মাংস ভক্ষণ করেছিল স্বয়ং, কিন্তু কে? সে হলো সহদেব। বাবারা জানেন কি যে বাবার মাংস যে সহদেব ভক্ষণ করেছিল, কেন করেছিল? জানা আছে? জানার ইচ্ছা আছে? কার কার জানার ইচ্ছা আছে? একটু ডাইরেক্ট হাত তুলতে হবে। সবার জানার ইচ্ছা? আচ্ছা, হরি বল হরি বল। তাহলে একটু আমি ছোট করে বলি মা, সময় হয়ে আসছে, লীলাটাও একটু বাকি, আমরা সব শিখতে হবে, বুঝতে হবে, আমাদের এগুলোও জানতে হবে, আবার লীলা কথাও একটু শুনতে হবে। যখন বাবা এই যে পঞ্চ পাণ্ডব, সবার আগে এখানে যাই, পঞ্চ পাণ্ডব পাণ্ডুর কি আসল সন্তান, অর্থাৎ নিজের ঔরজাত সন্তান? হ্যাঁ কি না বলবেন বাবারা? পাণ্ডুর ঔরজাত সন্তান পঞ্চ পাণ্ডব? না, জেনে নিন। পঞ্চ পাণ্ডব যিনি ছিলেন, পাণ্ডুর ঔরজাত সন্তান নয়, অর্থাৎ নিজের ঔরজাত থেকে জন্মগ্রহণ হয়নি পঞ্চ পাণ্ডবের। তাহলে মায়েরা বলবেন, তাহলে সবাই বলে যে পাণ্ডু পিতা। বলে বাবা, পালিত পিতাও তো হয়, হয় নাকি? শুধু জন্ম দিলে পিতাকে হয়? দেব নন্দ মহারাজ তো বাবা পালিত পিতা ছিল, তা বলে কি তিনি পিতা নন? তাহলে পঞ্চ পাণ্ডব জন্মটা হলো কি করে আগে জানতে হবে। বলে জন্মটা হলো, তার কারণটা একটু জানতে গেলে আমাদের একটু জানতে হবে আগে বাবা, সোজা চলে যেতে হবে কোথায়? বনের মধ্যে। কোন বন? না যেখানে পাণ্ডুর দুই স্ত্রী ছিল, মাদ্রি আর কুন্তি। মাদ্রি ছোট বউ ছিল, কুন্তি বড় বউ ছিল। দুই বউকে নিয়ে গিয়েছে কোথায়? বনের মধ্যে মা। তা ক্ষত্রিয় ছিল তো পাণ্ডু, তা ক্ষত্রিয় ছিল। ক্ষত্রিয় কি করে? ক্ষত্রিয়দের কাজ কি হয়? শিকার করা, মানে হরিণ শিকার করা। হরিণ শিকার করতে গিয়ে যেই না বাবা হরিণকে মারবে বলে ঠিক করেছে, দেখছে কি একটু দূরেই বাবা দুইজন হরিণ শয়নে আছে, তাও মিলনরত অবস্থায়। পাণ্ডু রেগে গিয়েছে, দুটো স্ত্রী নিয়েছিল, পাণ্ডু রেগে গেছে। তোমার এত বড় সাহস যে তুমি পাণ্ডু, আমার মতো রাজা, আমার রাজার সামনে তোমরা মিলনরত অবস্থায় থাকো, তোমাদের এত বড় সাহস কে দিয়েছে? এই পাণ্ডু রেগে গিয়েছে। রেগে গিয়ে কি করেছে? যে হাতে বাবা ধনুর্বাণ ছিল হরিণ মারার জন্য, সেই ধনুর্বাণ দুটো হরিণের মেরেছে। আর যেই ধনুর্বাণটা মেরেছে বাবা, আর ওই ধনুর্বাণ গিয়ে লেগেছে কোথায়? হরিণ দুটোর একেবারে বক্ষ ছেদ হয়ে গেছে বাবা। যেই বক্ষ ছেদ হয়ে গেছে হরিণ দুটো কিন্তু শুধু হরিণ নয় মা, হরিণটা একজন হলো কি মান্ডিত্য মণি ঋষি, আর একজন হলো তার সেবাদাসী। সঙ্গে সঙ্গেই বাবা হরিণ সশরীরে মনির শরীরে ফিরে এসেছে। মান্ডিত্য মণি ঋষি বলে উঠল, তোমার এত বড় সাহস পাণ্ডু, তুমি রাজা বলে তুমি আমাকে মারছো, আমার মতো মণিকে? তুমি জানো আমি তোমায় অভিশাপ দিতে পারি? তুমি যেমন আজকের আমার মিলনরত অবস্থায় আমাকে বাধা দিয়েছো, আমাকে মেরেছো, এই অবস্থায় আমিও তোমাকে অভিশাপ দিলাম, তুমি যেদিন যে মুহূর্তে তুমি মিলনরত অবস্থায় যাবে, তোমার মৃত্যু হবে হবে হবে। মণিমা মণিমা, তোমার অভিশাপ ফিরিয়ে না ভগবানে পাণ্ডু
সব ফিরিয়ে নাও। হ্যাঁ গো মা, বান মারলে বান সারানো যায়, কেটে গেলে সেলাই করলে সেরে যায়, হাত পা ভেঙে গেলে জোড়া লেগে যায়, কিন্তু বাক্যবান যদি কারোর লাগে, বাক্যবানকে ফিরিয়ে নেওয়া যায়। আজ থেকে 10 বছর আগে একটা মানুষ আপনাকে মা দুঃখ দিয়ে কথা বলেছে, সেই দুঃখটা আপনি, দুঃখের কথাটা কি আপনি ভুলে যেতে পারবেন বাবা? আপনি যতদিন বাঁচবেন আপনার মনে থাকবে না যে ওই ব্যক্তিটা আমায় কষ্ট দিয়েছিল, খারাপ কথা বলেছিল? পাণ্ডুর বাবা বুকে লেগেছে, মণিবার যে অভিশাপ তুমি দিয়েছো ফিরিয়ে নাও। মণিবার বলে ফিরিয়ে আমি নিতে পারবো না, কারণ বাক্যবান একবার বেরিয়ে গেলে আর ফিরিয়ে নেওয়া যায় না। চিন্তায় পড়ে গেল পাণ্ডু। রাজপ্রাসাদে ফিরেছে, রাজা তো চিন্তা করছে, চিন্তাটা কি মৃত্যু নিয়ে নয়, চিন্তা হলো বংশ নিয়ে, যে বংশে কি করে আমার বাবা বিস্তার হবে, আমার যে রাজঐশ্বর্য কে দেখবে, আমার তো সন্তানাদি হবে না। কেন সন্তানাদি হবে না? কারণ যখনই মিলনরত অবস্থায় যাবেই তার মৃত্যু হবে, তাহলে সন্তানাদি হবে না, চিন্তা করছে। কিন্তু বাবা সহধর্মিনী একেই বলে যে তোমার সুখে কেন দুঃখে তোমার সাথ দেবে। সেই রাত 2টো ঘড়িতে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন বারান্দায়, কি হয়েছে? পাণ্ডু বলে কুন্তি গো, তুমি জানো না আজকের কি হলো? আমি তো অভিশাপ, আমি তো কখনো বাবা হতে পারবো না, আমি সন্তান জন্ম দিতে পারবো না, এর থেকে আর বড় দুঃখের কথা আর কি বলবো। চিন্তা করো না, তোমার ওই সিংহাসন দায়িত্ব করবেন যে পালন করবে, এই সিংহাসনে যে বসবে সে আমার দ্বারাই বসবে। তোমার দ্বারাই কি করে বসবে? বলে আমার তো বৈশিষ্ট্যমণির বর আছে, যে তার বর আছে, আমি সন্তান জন্ম আমাকে বর দিয়েছি।